বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বর নবান্ন সভাঘরে জুনিয়র ডাক্তারদের জন্য অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2 ঘন্টা অপেক্ষা করলেও জুনিয়র ডাক্তাররা দেখা করেননি মুখ্যমন্ত্রীর সঙ্গে। কারণ তাদের দাবি ছিল গোটা বৈঠকটিকে লাইভ স্ট্রিমিং করতে হবে। কিন্তু সেই দাবি মেনে নেওয়া হয়নি রাজ্যের তরফে। যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে অসুবিধা রয়েছে বলে জানিয়ে দেয় রাজ্য সরকার। এরপর শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে যায়। এদিকে বৈঠক ভেস্তে যাওয়ার পর প্রেস মিট করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, মানুষ এসেছিলেন তিলোত্তমার বিচার চাইতে, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, সাধারণ মানুষ বিচার পাক। আমরা শুনে নিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন কি বলেছিলেন। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকব। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি পদত্যাগ করতেও রাজি আছেন, ওরা বিচার চায় না, চেয়ার চায়। সত্যি কি তাই? আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছে। শুনে নেব তারা আমাদের প্রতিনিধিদের কি কি জানালেন। আমরা জানি যে বিগত 3 দিন ধরে 72 ঘন্টা অতিক্রম করে গিয়েছে, এখানে জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন। জাস্টিস ফর আরজিকর 5টা দাবি তাদের রয়েছে। আমরা এটাও জানি যে 30 জন ডাক্তারের একটা প্রতিনিধি দল বৃহস্পতিবার দিন যান নবান্নে, এবং তারা বলেছিলেন লাইভ স্ট্রিমিং হবে, তবেই তারা বৈঠক করবেন, কিন্তু লাইভ স্ট্রিমিং হয়নি। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেছেন যে প্রয়োজনে তিনি চেয়ারও ছেড়ে দিতে চান। ছাত্রছাত্রীদের লক্ষ্য কি চেয়ার? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এখানে জুনিয়র ডাক্তাররা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলি। শুরু করবো তোমাকে দিয়ে। তোমরা কি চেয়ার চাও নাকি তোমরা বিচার চাও, কোনটা চাও? মুখ্যমন্ত্রীর চেয়ারের তো কোনো রকম ইচ্ছা আমাদের কোনো কালেই ছিল না, আজও নেই। আমরা শুধু মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটু সহযোগিতাই চেয়েছিলাম, যাতে লাইভ স্ট্রিমিংটা করে এই যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, যেটা যখন তখন একটা রিস্কি পজিশনে আমরা বসে আছি। এত বৃষ্টি হচ্ছে, বাদল হচ্ছে, যখন তখন ইলেকট্রিকিউশন হয়ে কারোর কিছু হতে পারে। অলরেডি আপনারা জানেন কাল রাত্রিরে একজন অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তো এই অচলাবস্থা যত তাড়াতাড়ি অবসান ঘটিয়ে আমরা যারা কর্মবিরতিতে রয়েছি 1 মাস ধরে, তারা নিজেদের কাজে আবার ফিরত যেতে চাই। এটাই আমাদের একমাত্র দাবি। এখন যে দাবি আমাদের 5টা রাখা হয়েছিল, সেইটুকু নিয়ে আমরা কথা বলতে চাই মুখ্যমন্ত্রীর সাথে। সেই দাবিগুলো উনি পূরণ করে দিলেই আমরা আমাদের কর্মবিরতি ত্যাগ করে আবার আমাদের কাজে যোগদান করব। কিন্তু লাইভ স্ট্রিমিং না করলে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ এই লড়াইটা আর শুধু ডাক্তারদের লড়াই নেই, এই লড়াইটা এখন জনগণের লড়াই। সবাই মিলে আমরা লড়ছি, সবাই মিলে এখানে বসে আছে। আজও এখন মোটামুটি 15,000 লোক এখানে দাঁড়িয়ে আছে। তো তাদের মুখের দিকে তাকিয়ে আমরা কোনোভাবেই এটা একটা ক্লোজ ডোর মিটিং করতে পারবো না, আমাদেরকে লাইভ স্ট্রিমিংই করতে হবে। যতদিন না ওইটা আমরা পাচ্ছি, ততদিন আমাদের এই অবস্থান চলবে। মুখ্যমন্ত্রী হঠাৎ করে বললেন কালকে সাংবাদিক বৈঠকে, সবাই আমরা শুনেছি, যে আমি তো চেয়ার ছেড়ে দিতে পারি। তোমাদের কি দাবি? তোমরা কি চেয়ার চাও না একটা সুরাহা চাও? আমরা সুরাহা চাই, আমরা বিচার চাই, আমরা চেয়ার চাই না। আমাদের যে 5 দফা দাবি আমরা সেটুকু নিয়ে এগিয়ে এসেছি, আর সেটার সাথেই আমরা মুখ্যমন্ত্রীর সাথে কিছু কথা বলতে চেয়েছি। আর সেই কথাটা লাইভ স্ট্রিম যেন হয়, যাতে সবাই দেখতে পায়। এটা শুধু আজ ডাক্তারদের তো আন্দোলন নয়, আজকে জনগণ অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে। তাদেরকে আমরা তাহলে কি জবাব দেব? লাইভ স্ট্রিমিং আমাদের জন্য না, তাদের জন্য। লাইভ স্ট্রিমিং আর 30 জন প্রতিনিধি নিয়ে আমরা একটা মিটিং করতে চেয়েছি মুখ্যমন্ত্রীর কাছে। আর এর থেকে বেশি আমাদের কিছু চাওয়ার কিছু নেই। কেন লাইভ স্ট্রিম করছেন না মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই যে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে লাইভ স্ট্রিমিং চাই। আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো, একটু যদি এপাশটা সরে আসেন। যে প্রথমে মুখ্যমন্ত্রী বললেন যে উৎসবে ফেরা হোক, এবার উৎসবে ফিরুন। তারপরে তিনি বলছেন যে চেয়ারের দাবি, আমি তো পদত্যাগও করতে পারি। এই রকম বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী, যার দিকে আপনারা তাকিয়ে আছেন, কি বলবেন? দেখুন, আমরা তো উই আর লুকিং অ্যাট হার উইথ আ লট অফ হোপ। আমরা তো ওনার দিকে তাকাচ্ছি। শি ইজ আর চিফ মিনিস্টার। আমরা চাই যে উনি জাস্টিসটা দেন, বা একটা বিচার জন্য আমরা লড়ছি। অর্থাৎ বিচার চাইছেন। আপনিও একটা মেয়ে, এইরকম একটা ঘটনা ঘটলো এই শহরের বুকে,
এবং তারপর মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরতে, কখনো তিনি বলছেন আমি তো পদত্যাগও করতে পারি। আপনারা তো মেয়ে এক একজন, কিভাবে দেখছেন এই বক্তব্যটা? দেখুন, এক তো আমাদের ফ্র্যাটার্নিটির, আর তার উপরে আমাদের দিদি মারা গেছে, আমাদের পরিবারের কেউ মারা গেলে আমরা কোনোদিন উৎসব তো পালন করি না, কতদিন তো অসহজ থাকে যে আমরা পালন করি না উৎসব। ওনারও রাজ্যের মেয়ে, নিশ্চয়ই ওনারও মেয়ের মতোই হওয়ার কথা। ওনার এই কথা বলার তো কোনো ওনার নিজের তো মনেই হওয়া উচিত না যে উৎসব পালন করা উচিত। আমাদের তো মন থেকে একবারও মনে হচ্ছে না যে উৎসব পালন করি। আমরা তো এখনও ওনার জাস্টিস চাইছি। জাস্টিস কি আমরা পেয়ে গেছি যে উনি হঠাৎ করে উৎসব পালন করতে হবে? উৎসব কেন পালন করব? যতদিন না কোনো বিচার হচ্ছে, মেয়েটা যতক্ষণ শান্তি না পাচ্ছে, ততক্ষণ কিভাবে উৎসব, উনি হট করে কালকে কিছু হলে আজকেই কি উৎসব পালন করা শুরু হয়ে যায়? যে যদি ধরো উৎসব থেকে থাকলো, তাহলে 5 মিনিট আগে যদি কোনো দুর্ঘটনা ঘটলো, তাহলে 5 মিনিট পরে আমরা বলবো তাহলে উৎসব পালন করতে শুরু করি, উৎসব আছে তাই। ওনার কথার তো কোনো এটা তো কোনো সেন্সিবল কথা নয় যে উৎসব পালন করতে হবে। ওনার নিজের মেয়ের মতো যে মেয়ে মারা গেছে, একজন ডাক্তার এবং মেয়ে, তাহলে আমরা তো কখনো চাইবই না উৎসব পালন করতে। আমাদের বিপ্লবটাই আমাদের উৎসব। যতদিন না জাস্টিস হচ্ছে ততদিন কোনো উৎসব তো আমরা পালন করবই না। আমরা চাই বিচার হোক। যদি বিচার হয় তখনই আমাদের দিদি শান্তি পাবে, তবেই আমরা এই আন্দোলন থামাবো। আমাদের প্রতিনিধি ইন্দিরা চক্রবর্তী কি বলছেন এই বিষয়ে শুনবো। এই ছাত্রছাত্রীদের লক্ষ্য কিন্তু কখনোই কুর্সি বা চেয়ার নয়, তারা চেয়ারটাকে সম্মান করেছেন, তাই তারা তার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন এবং তারা আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত তারা তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন, তাদের দাবি পূরণ হচ্ছে, তারা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন। এবং এইভাবেই কিন্তু তারা বসে রয়েছেন। 3 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারপরেও তারা বসে থাকবেন তাদের লক্ষ্য পূরণ পর্যন্ত। ডাক্তারদের দাবি ছিল বৈঠকে লাইভ স্ট্রিমিং করতে হবে। রাজ্যের কথা, সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন বিষয়টি, তাই লাইভ স্ট্রিমিং করা যাবে না। এরপর শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে যায়। এদিকে বৈঠক ভেস্তে যাওয়ার পর প্রেস মিট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন মানুষ এসেছিলেন তিলোত্তমার বিচার চাইতে, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। আমরা শুনিনি মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।